আপনি কি বিশ্বাস করবেন? 14 বছর আগে মারা যাওয়া একজন পাইলট আজও পথ হারানো বিমানগুলোর প্রাণ বাঁচায়। হ্যাঁ, এটাই সত্যি। কাহিনীর শুরুতে আমরা দেখি বড়দিনের ছুটিতে বাড়ি ফিরছিলেন এক ফাইটার জেট পাইলট। সবকিছু স্বাভাবিকই ছিল। রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর হঠাৎ পুরো এয়ারপোর্টের সব আলো একসঙ্গে নিভে গেল। প্রথমে বিষয়টিকে সে তেমন গুরুত্ব দিল না। সে বিমানের গতি বাড়িয়ে আরও উঁচুতে উঠতে লাগল। প্রায় 1 ঘন্টা উড়ে যাওয়ার পর হঠাৎ আকাশে অদ্ভুত কিছু উজ্জ্বল আলো দেখা দিতে শুরু করল। ঠিক সেই মুহূর্তেই তার বিমানের সব কন্ট্রোল, নেভিগেশন সিস্টেম এবং যন্ত্রপাতি একে একে বিকল হয়ে গেল। সে বারবার যন্ত্রগুলো চালু করার চেষ্টা করল, এমনকি হাত দিয়েও আঘাত করল, কিন্তু কোনো কাজ হল না। উপায় না পেয়ে সে জরুরি নির্দেশিকা বের করে প্রতিটি ধাপ মেনে চলল। তবুও পরিস্থিতির কোনো পরিবর্তন হল না। এবার সে সত্যিই ভয় পেয়ে গেল। সে দ্রুত কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু কোনো উত্তর এল না। ধীরে ধীরে সে নিজের পথও হারিয়ে ফেলল। এদিকে বিমানটি ধীরে ধীরে সমুদ্রের ওপর চলে আসে, আর জ্বালানিও প্রায় শেষের পথে। ঠিক তখনই পুরো এলাকা জুড়ে ঘন কুয়াশা নেমে এলো। জ্বালানি বাঁচানোর জন্য সে বিমানের গতি কমিয়ে দিল। ঠিক সেই সময় ঘন কুয়াশার ভেতর থেকে হঠাৎ একটি বোম্বার বিমান তার সামনে এসে হাজির হল। বোম্বারটির পাইলট নিজের ডানা নাড়িয়ে তাকে ইশারা করল, আমার পেছনে এসো। অন্য কোনো উপায় না দেখে ফাইটার পাইলটও তার পেছনেই উঠতে শুরু করল। কিছুক্ষণ পর তারা একটি সামরিক এয়ারবেসের ওপর পৌঁছে গেল। অবশেষে ফাইটার পাইলট নিরাপদে নিজের বিমান অবতরণ করতে সক্ষম হল। আর ঠিক সেই মুহূর্তেই রহস্যময় বোম্বার বিমানটি কোনো শব্দ ছাড়াই অন্ধকার আকাশে মিলিয়ে যায়। ককপিট থেকে নেমে সে দেখল পাশে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। এয়ারবেসের কয়েকজন কর্মী তাকে গাড়িতে করে ক্যান্টিনে নিয়ে গেল। ক্যান্টিনের দেয়ালে অসংখ্য পাইলটের ছবি, নাম আর বয়স লেখা ছিল। হঠাৎ তার চোখ আটকে গেল একটি ছবিতে। এটা তো সেই পাইলট যে কয়েক মিনিট আগেই তার প্রাণ বাঁচিয়েছে। সে অবাক হয়ে কর্মীদের জিজ্ঞেস করল, এই পাইলটকে? তারা জানাল তিনি ছিলেন এই এয়ারবেসের সবচেয়ে সাহসী পাইলটের একজন। যেসব বিমান ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলত বা বিকল হয়ে পড়ত, তিনি সেগুলোকে নিরাপদে এয়ারবেসে ফিরিয়ে আনতেন। কারণ এই সমুদ্রের ওপর প্রায় ঘন কুয়াশা নেমে আসত, আর সেই কুয়াশায় অসংখ্য পাইলট দিক হারিয়ে ফেলতেন। কিন্তু 1943 সালের বড়দিনের রাতে সেই সাহসী পাইলটের নিজের বোম্বার বিমানই সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল। আজ সেই ঘটনার 14 বছর পেরিয়ে গেছে। এ কথা শুনে ফাইটার পাইলটের শরীর কেঁপে উঠল। কারণ কিছুক্ষণ আগেই তো সেই মানুষটাই তার প্রাণ বাঁচিয়েছে। ঠিক তখনই আবার দূর থেকে একটি বোম্বার বিমানের ইঞ্জিনের শব্দ ভেসে এলো। সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু চারদিকে কোথাও কোনো বিমান নেই। ঠিক সেই সময় কয়েকটি সামরিক গাড়ি এয়ারবেসে এসে থামল। সৈন্যরা বলল, তোমার বিমান হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, তাই আমরা তোমাকে খুঁজতে এসেছি। ফাইটার পাইলট অবাক হয়ে বলল, একজন বোম্বার পাইলট আমাকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে, আর এখানকার কর্মীরাই রানওয়ের আলো জ্বালিয়েছিল। তার কথা শুনে সৈন্যরা একে অপরের মুখের দিকে তাকাল। তারপর বলল, এটা কিভাবে সম্ভব? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই এই এয়ারবেস সম্পূর্ণ পরিত্যক্ত। এখানে বহু বছর ধরে কোনো মানুষই থাকে না। এই কথা শুনে সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকাল। যে ক্যান্টিনে তিনি কিছুক্ষণ আগেই বসেছিলেন সেটা এখন ভাঙাচোরা, ধুলোয় ঢাকা এবং সম্পূর্ণ জনশূন্য। মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ যে পাইলট তার জীবন বাঁচিয়েছিল সে কোনো মানুষ ছিল না, বরং বহু বছর আগেই মারা যাওয়া এক সাহসী পাইলটের আত্মা।